জেনজির জাগরণে ভারতের চেনা রাজনীতির ধারায় দেখা দিয়েছে বড় পরিবর্তন। ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের চাপের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তার পদত্যাগ একদিকে যেমন জেনজির বিজয়, তেমনি নরেন্দ্র মোদীর সরকারের কাছে তা এক বড় ধাক্কা। প্রতিবাদ করেও পরিবর্তন সম্ভব, এই আন্দোলনের ফলে তরুণদের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে। আন্দোলনকারীরা জানান সংগঠিত প্রতিবাদ রাষ্ট্রকেও সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারে। চলতি বছরের মে মাসে ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হয়। মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে অন্তত ২০ জন পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ক্ষোভ আরও গভীর হয়। এই পুঞ্জীভূত ক্ষোভেই সংগঠিত আন্দোলনের রূপ নেয়। আর প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পর ককরোচ জনতা পার্টি বা সিজেপির জন্ম হয়, যাদের দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ। শুরুতে ছোট পরিসরের এই আন্দোলন পরে দেশব্যাপী ছাত্র আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়। ১৮ জুলাই এই আন্দোলনে নতুন মোড় আসে যখন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ অনশনস্থল থেকে তুলে নিয়ে যায়। ২০ জুলাই সংসদ অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও ছররা গুলি ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্রমশ বাড়তে থাকা আন্দোলনে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আর সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। তবে বিক্ষোভস্থলগুলোতে এখন নতুন স্লোগান, প্রধান কেবল শুরু, এবার মোদির পালা। তরুণদের বড় একটি অংশ মনে করছে এই আন্দোলন শুধু একজন মন্ত্রীর পদত্যাগে থেমে থাকবে না, বরং শিক্ষা, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে আরও বৃহত্তর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। তরুণদের বিশ্বাস, এই আন্দোলন তাদের ভয় কাটিয়ে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। তাদের ভাষায়, পরিবর্তন রাতারাতি আসে না, কিন্তু একবার মানুষ যখন নিজের কণ্ঠের শক্তি বুঝে যায় তখন তাকে আর সহজে নীরব করা যায় না। শারমিন স্বপ্না, ৭১।